সো বন্ধুরা, ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচে স্কোয়াড ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই, কিন্তু এখনও পর্যন্ত ভারতীয় দলে গম্ভীরের সহকারী কোচ কারা হবেন সেই সিদ্ধান্ত এখন নিতে পারেননি বিসিসিআই। তো গম্ভীরের দাবি মানতে বাধ্য হলো বোর্ড। ভারতীয় দলে যোগ দিচ্ছেন কেকেআরের 2 সাপোর্ট স্টাফ। তো আসুন জেনে নিই বিস্তারিত বিষয়। তো টিম ইন্ডিয়ার নব্য হেড স্যার গৌতম গম্ভীরের সহকারী হিসেবে শ্রীলঙ্কায় দেখা যাবে অভিষেক নায়ার ও রায়ান দুস্কাদেকে। যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকেই গম্ভীরের সহকারী নাম ঘোষণা এখনও করা হয়নি। তো ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটের খবর অনুযায়ী ফিল্ডিং কোচ হিসেবে টিম ইন্ডিয়ার সঙ্গে থাকছেন দিলীপই। তো প্রতিবেদন অনুযায়ী দিলীপ তার কার্যকরী ফিল্ডিং ড্রিলস এবং টিম বন্ডিং অনুশীলনের জন্য পরিচিত। প্রতিযোগিতামূলক পরিবেশে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিষেক নায়ার ও দুস্কাদের অগাধ অভিজ্ঞতা কাজে লাগবে। তো গত মরশুমেই কলকাতা নাইট রাইডার্সের গম্ভীরের সঙ্গে কাজ করেছেন তারা। রিপোর্ট অনুযায়ী প্রাক্তন দক্ষিণ আফ্রিকান পেসার মন্ডি মর্কেল বোলিং কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে। তো বছর দুয়েক আগেই লখনৌ সুপার জায়ান্টে গৌতম গম্ভীরের সঙ্গে কাজ করেছেন মন্ডি মর্কেল। দিলীপ ও নায়ার দলের সঙ্গে দ্রুতই যোগ দেবেন, কিন্তু দুস্কাদেকে কবে যোগ দেবেন সেটা অনিশ্চিত। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের কোচিং স্টাফ হিসেবে এখন কাজ করছেন দুস্কাদেই। তো কলম্বোয় সরাসরি তিনি যোগ দেবেন দলের সঙ্গে বলে জানা গিয়েছে। তো মন্ডি মর্কেল কি ভারতীয় দলে বোলিং কোচ হবেন? তো বোর্ডের সঙ্গে এ নিয়ে আলোচনার পরে স্থির হবেই টিম ইন্ডিয়ার বোলিং কোচ কে হবেন। সো বন্ধুরা, আমরা এখনও পর্যন্ত কনফার্ম হতে পারিনি যে ভারতীয় দলের পরবর্তী বোলিং কোচ কে হবেন। তো বোলিং কোচের কম্পিটিশনে নাম উঠে এসেছে জাহির খান, লক্ষ্মীপতি বালাজি, বিনয় কুমার ও মন্ডি মর্কেলের। তো এখন দেখার এই কয়েকজনের মধ্যেই কে হবে ভারতীয় বোলিং কোচ। সো বন্ধুরা, আপনারা কাকে বোলিং কোচ হিসেবে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলে প্রথমবার হতে গেলে সাবস্ক্রাইব করে যাবেন। সো গুড বাই।